লাহোর কালান্দার্স ও মুস্তাফিজুর রহমানের যখন পৌষ মাস, কলকাতা নাইট রাইডার্সের সর্বনাশ। ফিজকে বাদ দেওয়ার পর থেকে শনির দশা লেগে আছে কেকেআরের। একের পর এক পেসার পড়ছেন চোটে, কেউ পাচ্ছেন না এনওসি। আনকোরা এক পেস ডিপার্টমেন্ট নিয়েই শুরু হচ্ছে তিনবারের শিরোপা জয়ীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিশন। আর এদিকে যাকে ঘিরে এত লঙ্কা কাণ্ড, সেই মুস্তাফিজ চুটিয়ে উপভোগ করছেন পাকিস্তান সুপার লিগ। তার মুখের হাসিটাই বলে দিচ্ছে পিএসএল যে ভীষণ উপভোগ করছেন। মুস্তাফিজকে কলকাতা ও আইপিএল বাদ দিলে সেই সুযোগ কাজে লাগিয়ে নিলামের আগেই কাটার মাস্টারকে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করে লাহোর কালান্দার্স। দীর্ঘদিন পর লাহোরের জার্সিতে ফিজের প্রত্যাবর্তনটাও হয়েছে মনে রাখার মতো। প্রথম ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ক্রমেই তাই বাংলাদেশি পেসার হয়ে উঠেছেন লাহোরের মধ্যমণি। কখনো গা গরমের ফুটবলে, কখনো অনুশীলনে বল হাতে, কখনো আবার অধিনায়ক শাহিন আফ্রিদির পাশে দাঁড়িয়ে পরখ করছেন সতীর্থদের অনুশীলন। মুস্তাফিজ যে শুধু লাহোরের সাধারণ একজন ক্রিকেটার নন, তিনি দলের একজন নেতাও বটে। অন্তত প্রথম ম্যাচের পারফরমেন্সের পর তাকে পেস আক্রমণের লিডার বললে হয়তো ভুল বলা হবে না। লাহোরে মুস্তাফিজের সাথে শাহিন ও হারিস রৌফের বোলিং অ্যাটাক যে কোনো প্রতিপক্ষের জন্যই অস্বস্তির কারণ। ঠিক যতটা অস্বস্তিতে এখন আছে কলকাতা নাইট রাইডার্স, সেদিক থেকে লাহোরের জন্য এখন পোয়াবারও। মুস্তাফিজকে তো পেয়েছেই, সাথে পাচ্ছে গোটা বাংলাদেশেরও সমর্থন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।